দেখবেন আমি রায়ান চিনো। এখন আমি এই মুহূর্তে আছি 300 ফিটে। এখানে আমরা সব টিম মেম্বাররা মিলে চলে আসছি একটা দোকানে। এই দোকানে মিলে আমরা সবাই হচ্ছে ফুচকা খাবো আর পিঠাও খাবো আর একসাথে এনজয় করবো। আজকে আমাদের সাথে আছে জয় ভাই, উনি কিন্তু আজকে অনেক ড্রোন এনেছেন। ড্রোনটা আজকে আমরা সবাই একসাথে আমরা এই ড্রোনটা একসাথে মিলে উড়াবো এবং দেখবো। আর তার সহকারে একটা রিমোট দিয়েছে, এটা চাইলেও এটা দিয়ে ভিডিও দিয়ে অনেক ভালো হয়, ভিডিও কোয়ালিটি অনেক ভালো আছে। তো লেটস গো আমাদের সাথে যাওয়া যাক। আর দেখেন দোকানে কিন্তু এখানে পিঠা বানানো হচ্ছে, এখানে নানা রকমের পিঠা বানায়। তারপর হচ্ছে ফুচকার দোকান, এখানে আছে ফুচকার দোকান, এখানে হচ্ছে ফুচকার দোকান। এখানে দেখেন ফুচকা বানাচ্ছেন আর এখানে মনে ফুচকা অনেক মজা হয়। আর এখানে পিঠাই বানাচ্ছে পিঠায়। আন্টি কি পিঠা বানাচ্ছেন? চিতই পিঠা? হ্যাঁ চিতই পিঠা। আর আপনি কয় বছর ধরে দোকান চালান? কয় বছর? আর এখানে দেখেন এখানে হচ্ছে হাঁসের মাংস দিয়ে পিঠা চিতই পিঠায় খাওয়ানো হয়। আর এখানে মানুষরাও কিন্তু এই জায়গায় আসে ঘুরতে আর এখানেও খাওয়ার জন্যও আসে সবাই। আর এখানে হচ্ছে ফুচকা বানাচ্ছে আমাদের ভাই, এখানে ফুচকা বানাচ্ছে। এখন চলুন। আর এই জায়গার লোকেশনটা কোন জায়গা? জি জায়গা লোকেশনটা কোনটা? এটা হ্যাঁ 300 ফিট নীলা মার্কেট। 300 ফিট নীলা মার্কেট। নীলা মার্কেট জি। এখানে কি মানুষরা আসে এই জায়গা ফুচকা খেতে? জি অনেক সুন্দর সুন্দর পার্ক আছে এখানে, ভিতরে আরো নদীর পার আছে, তাই সবার এখানে ভালো লাগে জি। আর এখানে ওনার ইন্টারভিউ দিলাম। আর এটা আমরা পিঠা দেখতেছি, চিঠে পিঠাই বানাচ্ছে। আর এখানে ওরা পিঠা বানাতে দেখছি। আর উনি দেখে মনে হচ্ছে অনেক প্রফেশনাল পিঠা বানানো। আর পিঠা বানানোর স্টাইলও আমার অনেক ভালো লাগতেছে। দেখা মনে হচ্ছে যে বাস্তব পিঠা দোকান আসতেছে অনেক সুন্দর। দেখা হচ্ছে না, হয়নি আমার। আমি এখন না পরে আমার কে দেখতে যাচ্ছে ড্রোন? সবাই দেখতে যেতেছে সবাই। কে তাই? দেখি তো আরে স্পোর্টস মোডে ফ্লাই করব সেখন দেখায়ও মে 80 কিলোমিটার পার হওয়া। দেখি তো ড্রোনটা আমি নিজে ধরি। এটা হচ্ছে এই ড্রোনের নাম কি? ডিজে মিনি 4 প্রো। ডিজে আমার ভাই যে পরিমাণে হবে না আমি ডিজাইন। এই ড্রোনটা কিন্তু অনেক ভালো আছে আর এটা উড়ে তো কিন্তু অনেক পছন্দ সবার। আর এটা কিন্তু এখন সবচেয়ে ভালো ড্রোনের মধ্যে একটা। আর এটাও কিন্তু স্পিড অনেক বেশি, 80 কিলোমিটার পার হয়। আর এখানে পরিবেশগুলো আপনারা দেখাবো এবং এক একটা সম্পর্কে কথা বলবো দেখতে। কিন্তু এখন হচ্ছে আমি যাব হচ্ছে নোয়াখালী সুস্বাদু মুসলিম মিষ্টি ঘর দেখবো। এখানে মামাটা আমার মিষ্টি অনেক ভাইরাল মিষ্টি মনে হয়, নোয়াখালীর ভাইরাল মিষ্টি। এখানে দেখে আরিয়ান ব্লগ করতেছে, ভালো মিষ্টি সব। দেখলেও আমার তাই না, খাইতে শিখেছি না। মিষ্টিগুলো অনেক ভালো দেখলেই বুঝতে পারবেন এখানে অনেক মিষ্টি আছে। এটা স্পঞ্জ, এটা হলো বেবি স্যুট। আর এটা কোনটা? এটা ল্যাংচা, কলিকাতার ল্যাংচা 60 টাকা পার পিস। আঙ্কেল এটা কি? এটা না, যে পিছনে পানি টেনজারে দিছে। রসগোল্লা। এটা কি? রসগোল্লা। এটা বালিশ। এটা হচ্ছে মালাই চপ। এটা রসমালাই। এটা ক্ষীরমালাই। এটা কি? রসগোল্লা। ফার্স্ট টাইম দেখছি। এটা হচ্ছে ল্যাংচা। এটা কারি স্পঞ্জ। এটা শুধু স্পঞ্জ। কত করে পিস? 50 টাকা। এটা রসমালাই, মালাই চপ, স্পঞ্জ, স্পঞ্জ, রোল, ক্ষীরমালাই, খানা সংসার আছে ওটা শেষ। লোকেশনটা কোন জায়গা? লোকেশন হচ্ছে পূর্ব সাউথ নীলা মার্কেট 1 নম্বর সেক্টর, নোয়াখালী সুস্বাদু মুসলিম মিষ্টি ঘর। লোকেশন আমরা জানতে পারলাম নীলা মার্কেট 1 নম্বর সেক্টর, নোয়াখালী সুস্বাদু মুসলিম মিষ্টি ঘর। এখানে আসলে অবশ্যই গরম মিষ্টি পাবেন। রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা আছে, অনেক খারাপ।
তারপরে হচ্ছে আমাদের খাবার চলে আসছে। আমরা আবার মুরগু কাটে যে আপনাদের জন্য আবার ভিডিওটা নিয়ে আনবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।